গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। অরূপাস ডায়েরি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। এখন এই যে সকাল সকাল বেলপাতা পেরে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে। নিচ থেকে তো বেলপাতা পাড়াই যায় না, তোমরা দেখেছই। তো ভাবলাম স্নান করেছি, কাপড়গুলো মেলতে আসবো, তো তখনই পেরে নেব বেলপাতা। বেলপাতাগুলো পারলাম, সব নিচে পড়ে গেল। আর একটা কী বলো তো, কাপড় মেলতে আসলাম, ক্লিপ আনতে ভুলে গেছি। এখন আবার আমাকে নিচে যেতে হবে, ক্লিপ আনতে হবে, তারপর আবার লাগাতে হবে কাপড়ে। ভাড়া ভাড়া যারা থাকে ওরা অনেক কাপড় দিয়েছে, তো ওই ফাঁকে ফাঁকে কাপড়গুলো মিললাম, তাই আর কি ফুল ভিডিওটা করলাম না। তো ঠিক আছে, এখন যাই নিচে, ক্লিপ নিয়ে আসি, ক্লিপ নিয়ে এসে তারপর লাগিয়ে দেবো। তারপরে আবার পুজো দিতে হবে, এখনও পুজো দিইনি, সবে স্নান সেরে আসলাম। আজকে স্নানের আগেই কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো আমার সুবিধা হলো যে একবারেই কাপড় মেলাও হয়ে গেল, আর এদিকে বেলপাতা তোলাও হয়ে গেল। আর ওইদিকে দেখো, ওই যে তোমাদের যে বলেছিলাম যে কীর্তন হবে 23 তারিখ, আগামী 23শে ডিসেম্বর কীর্তন। এই যে এখানে প্যান্ডেল প্রায় হয়েই গেছে, এখান থেকে দেখা যাচ্ছে। কয়েকদিন পরে ভয়েস ওভার দিতে পারবো না। আজকে সমস্ত আসনে কাপড় চেঞ্জ করে নিয়েছি, এই যে সমস্ত কাপড় চেঞ্জ করে এই যে এখানে রেখেছি, এগুলো তারপরে কেচে দিতে হবে। পুরো পুজোটা আর দেখালাম না, তো এই যে পুজো শেষ হয়ে গেছে, এখন এই যে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, তারপরে ঠাকুরের সেবা দিয়ে দেবো, দরজা বন্ধ করে দিব। এদিকে ঠাকুরের সেবা দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে চুলটা ঝেড়ে নেই। এদিকে আমার পুজো শেষ হতে না হতেই আমার ছেলে উঠে পড়বে। তো আজকে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় এই 10:30টার মতো বেজে গেছে, মানে পুজো দিতে দিতে। তো আমার পুজো দেওয়া হলো, এই যে ছেলেও ঘুম থেকে উঠলো। আর যে দেখো, এই বেড়ালটার কথাই বলি যে সবসময় অত্যাচার করো। ওই যে দেখো, রান্নাঘরে চালের উপরে উঠে বসে আছে। আর এদিকে গ্যাসে আজকে একটু সমস্যা হয়ে গেল। সকালবেলা যখন দুধটা গরম করতে নিয়েছি, বরকে ব্রেকফাস্ট দেব, তখন দেখছি এই যে মানে এই যে কী বলে ওটাকে, নখটা, সিলিন্ডারের নখটা উপরে তুলছি, আর মানে গ্যাস বেরোচ্ছে। মনে হয় ওয়াশারটা খারাপ হয়ে গেছে, সিলিন্ডারের মুখে একটা ওয়াশার থাকে না, ওটা মনে হয় খারাপ হয়ে গেছে। এর আগেও দুবার এরকম হয়েছে, তো চেঞ্জ করে দিয়ে গেছে। তো যে করে দিয়ে যায় সে তো মনে করো সবসময় অ্যাভেলেবেল থাকে না, কোথায় না কোথায় কাজে থাকে। তো ফোন করা হয়েছে, এখন আসবে। তো বদ্দির ঘর থেকে দুধটা গরম করে এনে ওর বাবাকে খেতে দিলাম, দুধ মুড়ি দিয়ে দিলাম। আর ছেলের জন্য একটু দুধ সুজি করে নিয়েছি, ওই বদ্দি গ্যাসে করে নিয়ে আসলাম। আর এই যে ও এখন মুখ ধুয়ে আসলো, এখন আমার এই যে আঁচল দিয়ে, আজকে শাড়ি পরেছি, এখন আমার আঁচল দিয়ে ও মুখ মুছবে। ও চলে আসলো মুখ মুছতে। তো মানে কি বলবো, আমার বাড়ি যখন যায়, আমার মা শাড়ি পরে বাড়িতে, তো আমার মা শাড়ি আঁচলে মুখ মুছবে। তো আজকে আমি শাড়ি পরেছি বলে ও আমার আঁচলে মুখ মুছলো। তো শাড়ি পরে কাজ করতে এত অসুবিধে হয়, মানে কি বলবো। তো আজকে একটু বৃহস্পতিবার যেহেতু, তাই একটু পরলাম। আর ঠান্ডা আছে, তো মানে এতটা গরম নেই, ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে একটু শাড়ি পরা যায়, অসুবিধা হয় না। তো আমার তো কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, মানে আমার সমস্ত কাজ লেট হচ্ছিলো আর কি। মানে শাড়ি সামলে উঠতে পারি না, আমি একদম শাড়ি পরে একদমই কাজ করতে পারি না। আর এদিকে যে বিছানাপত্র তুলে নিচ্ছি, পাপান বাইরে বারান্দায় বসে বসে খাচ্ছে।
বারান্দায় ব্রেঞ্চ আছে, তো ওই ব্রেঞ্চের মধ্যে এখন একটু ওই সূর্যের আলো পড়েছে, মানে রোদ পড়েছে। তো আমি বললাম যে তুমি ওখানে বসে খাও। এখন তো অনেক বেজে গেছে, মোটামুটি এই 10টা 35-এর মতো বাজে। তো 10টা 35-এর মতো বাজে, ও মানে এখন আর অত ঠান্ডা নেই, তার জন্য ওকে ফুল জামা কাপড় পরালাম না, একবারে স্নান করিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দেবো। তাই বললাম যে তুমি একটু রোদে বসে থাকো, তাহলে তোমার ঠান্ডা লাগবে না। তাই ও একটু রোদে গেছে। যতই বলো ঘুম থেকে উঠলে কিন্তু একটা ঠান্ডা লাগে, তাই না? মানে যতই ইসে থাকুক, মানে বেলা হয়ে যাক, ঘুম থেকে ওঠার পর কিন্তু একটা ঠান্ডা ভাব সবারই লাগে। আর ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোলে তো আরও ঠান্ডা ভাব লাগে। তো এদিকে মানে প্রত্যেক দিন বিছানা করি। আর ওই যে আমি জোড়াতালি দিয়ে রেখেছি লেপ দিয়ে, যে তোশকের ওই পাশে, তো এটা প্রত্যেক দিন যখন আমি বিছানা তুলি বা বিছানা করি তখন ওটা সরে যায়, তখন ওটা হাত দিয়ে আবার সেট করে দিতে হয়, না হলে উঁচু নিচু হয়ে থাকে। তো কয়েকদিন এভাবেই চলতে হবে। তো খারাপ লাগে না, কেউ তো আর বোঝে না। যখন দিনের বেলা বিছানা করি প্লেন করে করি, পুরোটা প্লেন হয়ে যায়, তখন কিন্তু মানে সচরাচর কেউ বুঝবেই না। এরকম উপরে লেপটা যদি কেউ না তোলে, কেউ বুঝতেই পারবে না যে এখানে জোড়াতালি দেওয়া আছে। তো কি আর করব, মধ্যবিত্তের এরকমই জোড়াতালি সংসার। শুধুমাত্র আমার না, আমিও অনেক মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের দেখেছি যে কতটা ম্যানেজ করে চলে। তো আমি মধ্যবিত্ত কি বলবো, আমি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মানে মধ্যবিত্তেরও নিচু স্তরে। তো যাই হোক, যতটুকু ঘরবাড়ি যা আছে না কেন সমস্তটাই আমার শ্বশুরমশাইয়ের করা। আমার বর শুধুমাত্র এই যে রং টং করে একটু মানে ঠিকঠাক করে রেখেছে, ওইটাই আর কি। মানে আমার হাজব্যান্ড এখন মেনটেন করছে। তো এখন থেকে যেটা হবে সেটা আমাদের করতে হবে। আর ওই মানে তোমাদের তো একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে ওইদিকে যে মিউজিক রুমটা আছে সেটা টোটালি আমার বর নিজে করেছে। তো যাই হোক, যার যেরকম সামর্থ্য সে অনুযায়ী তো কাজ করবে, তাই না? মনে করো মান্থলি যদি 20,000 টাকা তুমি ইনকাম করো, সেই ইনকাম থেকে তোমার খরচাই আছে 15,000 টাকা, আর 5,000 টাকা তোমার এই কোনো যদি পলিসি থাকে এইসবের মধ্যেই কিন্তু চলে যায়। মানে আমি একটা হিসাব দিলাম। তো আমাদের তো এরকমই, আমাদের হচ্ছে সেভিংস করতে করতে জীবনটা চলে যায়। মানে শখের সময়ে শখ পূরণ করতে পারি না। মানে সেভিংস করব সেই বুড়ো বয়সে, কিভাবে চলবো সেই চিন্তা ভাবনা আমাদের এখন থেকেই করতে হয়। যার জন্য এই সেভিংস করতে গিয়ে আরও সেরকম মানে কোনো কিছু শখ পূরণ করা হয় না। তো যেটুকু আছে চলে যাচ্ছে, ভালোই চলছে, খারাপ নেই। আমি দেখি আমাদের থেকেও তো অনেকে অনেক খারাপ আছে, তাই না? দিনবেলা খেয়ে পড়ে বেঁচে আছি, মাথার উপরে ছাদ আছে, পাকা বাড়িঘর আছে, আর কি লাগে? আর আমার আর কোনো রকম সেরকম চাহিদা নাই। শুধু মানে একটা থাকে না যে ছোটো মোটো একটা সংসারে জিনিস করা টুকটাক, এইটাই একটা আমার চাহিদা। তো সেটা আমি নিজের অর্থে করতে চাই, মানে নিজের টাকা ইনকাম করে করতে চাই। তো সেটা হচ্ছে ভগবান যে কোন দিন আমার দিকে মুখ তুলে তাকাবে সেটাই। তো আমার হাত খরচার জন্য যদি আমি মান্থলি 10-12 হাজার টাকাও ইনকাম করতে পারতাম, তাহলে আমার একদম আরামসে চলে যেত। আমার সেখান থেকে আমি আমার ছেলেকেও কিছু, মানে ছেলের জন্য কিছু করতে পারতাম। আসলে বলো তো কি, আমার এইচএস দেওয়ার পর থেকে, মানে হায়ার সেকেন্ডারি দেওয়ার পর থেকে আমি ইনকাম করি। তো সেই জন্যই আর কি, মানে এখন ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। এই যে এতদিন ছেলের অপেক্ষাই করছিলাম যে ছেলে কখন স্কুলে অ্যাডমিশন নেবে, তারপরে আমি কোনো একটা কাজ শাকটা বেছে নিয়েছি। আর এইদিকে কালকে হচ্ছে এগুলো এনেছে, এগুলো এখন মানে গুছিয়ে রাখতে হবে। এই যে পেঁয়াজ, আলু, মটরশুঁটি, এগুলোকে এখন জায়গা মতো রাখতে হবে। আর এই যে ব্রকলি, এটা কাটবো, এগুলো বেরিয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো আর কি বলবো, মানে সময় এমনিতে আজকে লেট হয়ে গেল, আরও আমার লেট। তো যাই হোক, এখন আমার নিয়ে তো চিন্তা নেই, ওইটা হচ্ছে ছেলের খাওয়া নিয়ে চিন্তা। পানের এই যে বই দিয়েছে, রাইমসের বইটা, ও কালকে এই যে পাগলা ঘোড়া আর কলা বাদুরের বে দুটো মুখস্থ করে ফেলছে কালকে রাত্রেই। বাবাই বলো তো, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক, ছুটবে ঘোড়া, ওরে ভিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়া মেরেছে। অলরাইট, ভেরি গুড, মেম খাই চা বিস্কুট। বাহ, আরেকটা জানি কি ছিল, কলা বাদুরের বে বলো। আদুর বাদুর, আদুর বাদুর চালতা বাদুর, কলা বাদুরের বে দেখতে যাবে কে? ওরে দেখতে যাবে কে? না, টোপর মাথায় দিয়ে, তোপর মাথায় দে, পরে দেখতে যাবে কে? পরে দেখতে যাবে কে? চামচিকিতে বাসনা বাজে খ্যাংরা কাঠিতে। এখনো ক্লিয়ার হয়নি, কালকে প্রথম এই রাইমস দুটো প্রথম পড়লো, আগে পড়েনি এই রাইমস দুটো। আগে 4 লাইন করে রাইমস ছিল, ওগুলো পড়েছেন।
আর এখন 8 লাইন 12 লাইন এরকম লাইন পড়ছে। এখন ওকে স্নান করিয়ে দিই, এখন ওই 11টায় বাজতে যায়, তো ওকে স্নান করিয়ে দিই। তারপরে যে রান্না আমি সমস্ত সবজি কেটে রেখেছি, তারপরে রান্না করব। গ্যাসটা ঠিক করে দিয়ে গেলে তারপরে রান্না করব। এই যে বদ্দির রান্নাঘরে এই যে গরম জল বসিয়েছি। তো এই রান্নাঘরটা আগে আমাদের মানে সবাই ইউজ করতাম, এই রান্নাঘরটা মানে একসাথে যখন খাওয়া হতো এই রান্নাঘরটা ইউজ করতো। তো আমরা সবাই যখন একসাথে খেতাম তখন এই রান্নাঘরটা ইউজ হতো। আমার শ্বশুরমশাই এই যে এদিক দিয়ে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর, এদিক দিয়ে যাওয়া যেত। এখানে একটা রুট এসেছিল, দরজা ছিল, এখন এটা আপাতত টিন দিয়ে রাখা হয়েছে। তারপর ওই দিক দিয়ে তো ঘর হচ্ছে, ওই বাইরে এই দিক দিয়ে তো ঘর হচ্ছে বড়দাদের। তো এর জন্য এই জায়গাটা এখন খোলা আছে, যার জন্য এই কারণে এখানে টিন দেওয়া হয়েছে। তো শ্বশুরমশাইয়ের ঘরটা তো ভাঙা হয়েছে, তারপরে এখন আবার রুম করছে। তো এটাই আর কি, অনেকদিন পরে রান্নাঘরে আসলাম। দরকার পড়ে না, আসি না, যখন দরকার পড়ে তখন আসি। হ্যাঁ, তো সবাই মিলে এখানে খেতে বসতাম। এই রান্নাঘরটা বড় আছে, এই রান্নাঘরটা অনেকটা প্লেস আছে, মানে খোলামেলা রান্নাঘর। এদিকে হচ্ছে দেখো জানালা আছে, কতগুলো জানালা, একদম আলো বাতাস ঢোকে, মানে সুন্দর, একদম একদম খোলামেলা, মানে সুন্দরভাবে রান্না বান্না করা যায়। আর আমার তো রান্নাঘরটা একদম ঘুরছি, ওখানে রান্না করা খুব কষ্ট। তো এখানে রান্না যখন করতাম বেশ ভালোই লাগতো, চারিদিকে খোলামেলা, এদিক ওদিক দেখতাম, রান্না করতাম। কিন্তু এই যে একটাই সমস্যা, এই যে দেখো ওইটা হচ্ছে আমাদের ঘর, আর এটা হচ্ছে রান্নাঘর। বৃষ্টির সময় আসা যাওয়া বাচ্চা থাকতো ঘরে, কান্না করতো, তো এইদিকে আসা যাওয়া খুব কষ্ট হয়ে যেত তখন। তার জন্য তারপরে আমার ওই রুমের পাশে বানানো হলো। তারপরে যখন এখন ডিভাইড হয়ে গেছে সবাই, তো এখন যে যার মতো আর কি আছি। তো যাই হোক, ভবিষ্যতে আমার রান্নাঘরটাও চেঞ্জ করা হবে, পার্মানেন্ট নয়, ওইটা টেম্পোরারি বানানো হয়েছে। তো যখন চেঞ্জ করা হবে তখন মনে করো যে তখন খোলামেলা হবে, বড় হবে, তখন আমি নিজের মতো করে একদম সাজিয়ে গুছিয়ে নিব, যাতে আমার রান্না করতে কোনো অসুবিধে না। আজকে তো একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে, মানে বউ ভাত বাড়ি, তো এখনও ঠিক নেই যাবো কি না। তোর বাবা যদি যায় তাহলে যাব। আর আমার অত ভালোও লাগে না বিয়ে বাড়িগুলো এখন যেতে, এত ভালোও লাগে না, কারণ যেহেতু আমি আমিষ খাই না। তো ওইখানে গিয়ে না মানে একটু অড ফিল হয়, মানে সবাই খাচ্ছে আমি খাচ্ছি না, একটু কেমন লাগে, তার জন্য আমি অ্যাভয়েডও করি। এই যে দেখো ভ্রু তুলতে হবে। আমি কিন্তু একা একাই থ্রেডিং করি, ব্লেড দিয়ে না হয় প্লাগার দিয়ে। আর আমি ওই সুতো দিয়ে একদমই থ্রেডিং করি না, সুতো দিয়ে থ্রেডিং করলে এই জায়গাগুলো আমার একদম ফুলে যায়। আর ফেসিয়াল হেয়ার হয়েছে, ওগুলো রিমুভ করতে হবে। তো ফেস রেজার আছে, ওগুলো দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করি। তো এটা করতে হবে, যদি যাই বিয়ে বাড়িতে তাহলে বিকেল দিকে করবো। আজকে বৃহস্পতিবার, আমার মনেও ছিল না, কালকে যদি করতাম তাহলে ভালো হতো। আজকে বৃহস্পতিবার, এগুলো মানে চুল কাটা এগুলো ঠিক না, ভ্রু তোলা, চুল কাটা, কিন্তু কিছু করার নেই, করতে হবে। যদি যাই বিয়ে বাড়ি তাহলে করবো, আর না গেলে তো আর করবো না। তো গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে জলটা গরম হয়ে গেছে, এখন যাই পুচকাকে স্নান করিয়ে দিই, তারপরে রান্না যে কি গ্যাসের এখনও আসেনি দেখো। ব্ল্যাঙ্কেটটা অনেক দিন থেকে রোদে দেওয়া হয় না, তাই আজকে একটু রোদে দিয়ে দিলাম। শীতের দিনে মাঝে মাঝে রোদে দিতে হয়। আর এদিকে দেখো এই যে কমলা ছুলে দিচ্ছি, ছেলেকে খেতে দেবো, মানে ও খাবে কমলা। তো এই এখনকার সিজনে তো এইটাই না, মানে শীতের সিজনে কমলাটাই তো এখন বেশি চলে। তো ও আগে তো খেত না, এখন খায় টুকটাক, তোমাদের আগেও জানিয়েছি ভিডিওতে। যাই হোক, প্রত্যেক দিন একটা কথা উঠলে, তো আমি এখানে খেয়ে দেখছি যে মানে টক না মিষ্টি, তো দেখলাম যে না মিষ্টি আছে। তো বাবানকে বললাম যে আসো বাবান, তুমি খেয়ে নাও, হাতটা ধুয়ে আসো, হাতটা ধুয়ে খেয়ে নাও। ও হাত ধুয়ে আসলো, এই যে এখন খাচ্ছে। এদিকে ব্রকলিগুলো ভাজলাম, আর এদিকে যে আলু, আর এই যে ব্রকলির যে ডাঁটিগুলো হয় এগুলো, আর এই যে মটরশুঁটি, টমেটো, রসুন, মানে যা যা লাগে। আর এইদিকে এই যে বথুয়া শাক করেছি মটরশুঁটি দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে টমেটো দিয়ে। তো ভাতটা এখনও বসেনি, ভাতটা বসাবো। এই যে ভাত আর কতক্ষণ লাগবে, ভাতটা একটু দেরি করে বসাবো, কেন তার নাহলে ঠান্ডা হয়ে যায় না, এখন ঠান্ডার দিন। আর দেখো আমার চুল, দেখো এই সাইডটা এরকম, এই সাইডটা উঁচু হয়ে আছে, কেন বলো তো, আমার এখানে একটা পাক আছে, যার জন্য তোমরা লক্ষ্য করবে আমি কোনো সময় মাঝখানে সিঁথি করি না। আজকে যেহেতু শাড়ি পরেছি একটু করার চেষ্টা করলাম সিথা, কিন্তু এই যে দেখো এই সাইডটা দেখো কতটা উঁচু হয়ে আছে, আর এই সাইডটা নিচু হয়ে আছে।
মানে আমার এই পাশে আমি দেখো উল্টো দিকে সিথি করি কিন্তু, হ্যাঁ সিথা এদিকে হয়, এটা হচ্ছে বাদিকে কিন্তু সিথা করে মানুষ, কিন্তু আমার করতে হয় ডান দিকে সিথা। কেন বলো তো? কারণ এই যে পাকটা এইখানে পাক আছে, এই যে এই জায়গাটা পাক আছে, এর জন্য। তো যাই হোক, রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যে ব্রকলির তরকারি রেডি। তো এই যে আমি আমি আর ছেলে খাবো এখন। রান্না হয়ে গেছে, এখন 12:30 বাজে। যাক, সময়ের মতো হয়ে গেছে। এখন ওকে খাইয়ে দেবো। সকালে যেহেতু ভাত খাইনি, সকালবেলা হচ্ছে দুধ সুজি খেয়েছে। সকাল বলতে ভুলো তো, সকাল বলতে ওই উঠলো তো ওই 10:30টার দিকে ঘুম থেকে উঠলো। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হচ্ছে। দেখো এই জায়গাটায় পাতা পড়ে কি অবস্থা। এই জায়গাটা পরিষ্কার করতে করতে আমি পাগল হয়ে যাই। মানে কত রোজ রোজ এরকম হাত দিয়ে উঠিয়ে ফেলতে হয়। এখানে ঝাড় দেওয়া যায় না। এই যে গাছগুলো দেখো, গাছগুলো কবে লাগিয়েছি, কোনো গ্রোথ নেই গাছের। নিয়মিত জল দিচ্ছি, খাবার দিচ্ছি, কোনো গ্রোথ নেই গাছের। দেখো গাছগুলোর অবস্থা, এখানে কিচ্ছু হয় না, কোনো কিছু হয় না। এই চন্দ্রমল্লিকার এখনও দেখো, আর এগুলো পাখি পটি করেছে ওপর থেকে। এই ফুলটাই শুধু একটু ভালো হয়ে ফুটেছে। তো ব্ল্যাঙ্কেটটা তুলে নিচ্ছি, নাহলে রোদ্র কমে গেলে তারপরে আবার ব্ল্যাঙ্কেটটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে যেহেতু বাবানকে আগেই স্নান করিয়ে দিয়েছি, আমার এই টেনশনটা চলে গেছে। স্নানটা এখন তাড়াতাড়ি করিয়ে দিলে আমি শান্তি, কারণ রোদ চলে গেলে না পরে ঠান্ডা লাগে। আর এই যে যিনি যাচ্ছেন, উনি হচ্ছেন আমার বড় ভাসুর। উনি কিন্তু 60% মেন্টালি হ্যান্ডিক্যাপ্ট, সেটা আমি তোমাদের আগে জানিয়েছিলাম একটা ভিডিওতে। তো আজকে আবার এদিকে ক্যামেরায় ক্যাপচার হলো বলে আমি তোমাদের আবার বলে দিলাম। তো অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে আমার ভিডিওতে, তাই অনেকে সবাই তো সবগুলো ভিডিও দেখে না, তাই অনেকে জানে না। তাই আজকে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।